তারপরেও এত কথা। আজকে বাংলা মডেল হয়ে গেছে, অন্যান্য স্টেটের লোকেরা দেখতে আসছে বাংলায় কি কি স্কিম হয়েছে। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। এমন পরিবেশেই ক্লাস করতে হয় ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের বানডাহি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের। ভাঙাচোরা ভবন দেখে অভিভাবকরা বলছেন, শুধু কি বিদ্যালয়ের দুর্দশা, গাফিলতি আরও আছে। স্কুলে যাওয়ার রাস্তা এমন কাদায় মাখা, তার ফলে সমস্যায় পড়তে হয় ছাত্রছাত্রীদের। পাশাপাশি স্কুল লাগোয়া পুকুর ঢেকেছে কচুরিপানায়, ফলে মশার উপদ্রব থেকে রেহাই নেই পড়ুয়াদের। সমস্যা আছে যে স্কুলে মদের বোতল, গ্লাস, এগুলো সব পড়ে আছে, মাঠের অবস্থাও ভালো নেই। বেলাতে একেবারে দিনের আলোতে বক্সা ব্যাঘ্র প্রকল্পে জঙ্গল থেকে গাছ কেটে নদীতে ভাসিয়ে পাচার হচ্ছে। দেখুন কিভাবে পাচার হচ্ছে। নামটা দেখতে হবে, ছবিটা দেখতে হবে, মুখটা দেখতে হবে। 31 জাতীয় সড়কের কাছে ডিমা নদী দিয়ে এভাবেই দিনের পর দিন গাছ কেটে পাচার হচ্ছে। কোথায় বন দফতরের নিরাপত্তা, কোথায় বনকর্মীদের টহল, পাশাপাশি রয়্যাল বেঙ্গল টাইগারের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। আদিবাসীদের লিপি অলচিকি, এই লিপিতেই দীর্ঘদিন ধরে পড়াশোনার দাবি আদিবাসীদের। সেই মতো প্রতিশ্রুতিও শোনা গেছে শাসক নেতা নেত্রীদের গলায়, কিন্তু তা চোখে পড়া দেয়। কোনো স্কুলেও আদিবাসী অলচিকি শিক্ষক নেই, তাদের ছেলেমেয়েরা নিজের ভাষায় শিক্ষিত হতে পারছে না। কাকসায় প্রায় 20 থেকে 25টি প্রাথমিক স্কুল রয়েছে, তাতে আদিবাসী ছেলেমেয়েরা পড়াশোনা করে। সেখানে অলচিকি লিপিতে পাঠ্য বই এবং শিক্ষক না পাওয়ায় স্কুল যেতে অনীহা দেখা যাচ্ছে খুদেদের মধ্যে। ফের চিকিৎসার গাফিলতির অভিযোগ। হাসপাতালে নেবুলাইজেশন মেশিনের প্লাগ পয়েন্ট খারাপ থাকায় 87 বছর বয়সের কিরণবালা মল্লিকের চিকিৎসা হয়নি, যার জেরে হাসপাতালে মৃত্যু হয় রোগীর। জানা গেছে সোমবার রাতে কিরণবালা মল্লিক শ্বাসকষ্ট নিয়ে হুগলির চন্দননগর মহকুমা হাসপাতালের এমার্জেন্সি বিভাগে ভর্তি হন, কিন্তু মেলেনি চিকিৎসা পরিষেবা। অভিযোগ, হাসপাতালের চিকিৎসা পরিকাঠামো ভেঙে গেছে, হুঁশ নেই হাসপাতাল কর্তৃপক্ষের, যার জেরে ক্রমশ বাড়ছে রোগী মৃত্যুর সংখ্যা। আমরা এই 11 বছরে যা করেছি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সারা পৃথিবীর কেউ করতে পারেনি। আজকে বাংলা মডেল তৈরি হয়ে গেছে।